সপ্তম শ্রেণী তোমাদের ভূগোলের 5 নম্বর অধ্যায়ে নদী অধ্যায়ে আজ দ্বিতীয় পর্ব। আমি কিন্তু পর্বগুলো অল্প সময়ের মধ্যে দিই তোমাদের, আমাদেরও সময় কম লাগে ভিডিও করতে, আর তোমাদেরও পড়তে সময় কম লাগবে। একটু দেখো, ধারণ অববাহিকা, জলবিভাজিকা আর উপনদী আর শাখা নদী, এটা নিয়ে আমাদের আলোচনা আজকের ভিডিওতে। স্যার, উপনদী শাখা নদী জানি, আমাদের খুব সহজ ওটা, কিন্তু ধারণ অববাহিকাটা একটু ভালো করে বলে দিন, বা জলবিভাজিটা একটু ভালো করে বলে দিন। বেশ, চলো তাহলে আমি একটু প্রথমে উপনদী এবং শাখা নদীটা বলে দিই। বলছে ছোট ছোট জলধারাগুলোকে মূল নদীর উপনদী বলে। আসলে কি গো, একটা নদীর ওপর যখন ছোট ছোট জলধারা বা কোনো নদী এসে মিলিত হয়, যে নদী সেই মূল নদীর জলটা বেড়ে যায়, তাকে বলা হয় উপনদী। আর নদী থেকে যখন অনেক শাখা বিভক্ত হয়ে যায়, নদীটা জলশাখাগুলো জল মূল নদীর জলটা বিভিন্ন দিকে ভাগ হয়ে যায়, তাকে বলি আমরা শাখা নদী। এটা নিয়ে আমাদের কিছু আলোচনা করার নেই, আমরা পরে পাতায় একবার দেখে নিই যে উদাহরণগুলো দেওয়া হয়েছে কিনা, কারণ সংজ্ঞা বললে উদাহরণ দিতে হয়। এখন দেখো, উপনদীর বেলায় গঙ্গার উপনদী দিয়েছে যমুনা, গোমতী, ঘরঘরা, কোসি, গণ্ডক। এগুলো গঙ্গার উপনদী। দেখো এগুলো এসে, এটা যদি মূল নদী যদি হয়ে থাকে, এইটা ছবিটা দেখো, এটা যদি মূল নদী হয়ে থাকে, তা কত নদী এসে মিশছে মূল নদীতে। এটা এটা ঠিক হলো না, এটা এইভাবে হলে আরো ভালো হয়। আর একটা নদী থেকে যখন নদী ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে শাখা নদী। যেমন ধরো ভাগীরথী, হুগলি, এগুলো কিন্তু গঙ্গা, ভাগীরথী, হুগলি একসঙ্গে নাম দেবে বা ভাগীরথী দেবে, এটা গঙ্গা শাখা নদী। পদ্মা নামে ফারাক্কায় এসে পদ্মা এবং ভাগীরথী নামে দুটো ভাগ হয়ে যাচ্ছে, গঙ্গা শাখা নদী হলো পদ্মা, ভাগীরথী। এইবার চলো আসল আলোচনায় যাই, যে দুটো হচ্ছে ধারণ অববাহিকা। বলছি দেখো, যে অঞ্চলের জল দ্বারা সৃষ্টি সেই অঞ্চলটি হলো ধারণ অববাহিকা। অর্থাৎ এখানে দেখো পেলাম না, আর একটু আগে যাই, এই জলধারা মূল নদীটি যে অঞ্চলে জল দ্বারা সৃষ্টি। দেখো, জলধারার মাধ্যমে নদী তৈরি হয়, ছোট ছোট জলধারার মাধ্যমে। একটুখানি বোঝো, পর্বত আছে, পর্বতে এক জায়গায় তো সব বরফ গলে না। এটা যদি একটা পর্বত আমি আঁকার চেষ্টা করি, তাহলে এখানে জলধারাটা বয়ে আসছে, মানে যেগুলো আমরা বেশ ঝর্ণা বলি, এগুলো একটা বয়ে আসছে, ছোট ছোট জলধারা এসে মিলিত হয়ে এক বড় নদী তৈরি করে। এটাই তো নদী সৃষ্টি উৎস। আর কখনো গুহা থেকে বের হয় উৎস। কিন্তু পার্বত্য অঞ্চলে ছোট ছোট জলধারা বেরিয়ে এসে একত্রিত হয়ে নদী তৈরি করে। কোনো কষ্ট হলো? কিন্তু মনে রাখো যে ঘটনাটা, যে জলধারাগুলি যে অঞ্চলের সেই অঞ্চলটা পর্যন্ত এলাকাটা হলো কিন্তু ধারণ অববাহিকা। যে অঞ্চলের জলধারা সৃষ্টি নিয়ে নদীটাকে সৃষ্টি করে, ধরো এইখানে তোমার বাড়ি, এখানে একটা সরু অন্য নদী আছে, কাঁদর আছে, এখানে এইটা কিন্তু এসে আস্তে আস্তে নদীতে পড়েছে, নদী থেকে এসে মূল গঙ্গায় পড়েছে। এটা মনে করে একটা কাঁদর, এটা একটা খড়ি নদী বা একটা ছোট নদী এসে সে গঙ্গায় পড়েছে, এটা কিন্তু গঙ্গা হচ্ছে মূল নদী। তাহলে তুমি কিন্তু এই গাঙ্গীয় ধারণ অববাহিকায় বাস করছো, গঙ্গার ধারণ অববাহিকায় বাস করছো। তাহলে মূল নদী যে অঞ্চল দ্বারা, ঘটনা বুঝতে পারলে, ধারণ অববাহিকা। তাহলে তোমার ধারণ করে আছে এলাকাটা, মানে তোমার জল সব কিন্তু এসে মূল নদীতে পড়বে। আবার সংজ্ঞায় যাই, তারপর আমি বলে দিচ্ছি। ছোট ছোট জলধারার মাধ্যমে বড় নদী তৈরি হয়। দেখলে এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলে জল দ্বারা সৃষ্টি, এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চল দ্বারা জল দ্বারা সৃষ্টি হয়েছে, যে অঞ্চলে জল দ্বারা সৃষ্টি হয়েছে,
মূল নদীটি যে অঞ্চলের জল দ্বারা সৃষ্টি হয়েছে সেগুলি কি বলি আমরা ধারণ অববাহিকা। এটা ঝর্ণার মতো না হোক, সরু সরু কাঁদর দিয়ে এসেও তো মূল নদীতে পড়ছে, যে একটা বড় নদী তৈরি হচ্ছে, এদিকে আসছে এদিকে আসছে, এইটাই কিন্তু হলো ধারণ অববাহিকা। আর একবার সংজ্ঞাটা বলে দিচ্ছি, আস্তে আস্তে লিখে নিতে পারো। ছোট ছোট বৃষ্টির জল অসংখ্য, এখানে লিখবে পর্বত গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার দ্বারা বড় নদী তৈরি করে। এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলে জল দ্বারা সৃষ্টি, সেটাই বলছি আমরা ধারণ অববাহিকা। তাহলে মূল নদী, ছোট করে বললে কি হবে, মূল নদী যে অঞ্চলে জল দ্বারা সৃষ্টি হয়েছে, অঞ্চলের জল, সেখানকার জল বলছি না, একটা অঞ্চল নেওয়া হয়, এলাকা নেওয়া হয়। এবার জলবিভাজিকাটা নিয়ে আলোচনা করিনি। জলবিভাজিকা হলো উঁচু হয়ে গেল, মানে কোনো একটা উঁচু স্থান থেকে যখন বৃষ্টির জল বিভিন্ন দিকে ভাগ হয়, তো বিভিন্ন ধারায় ভাগ হয়ে যায়। তো উঁচু জায়গা আছে, জল পড়ছে চারিদিকে, এদিকে একটা গড়িয়ে যাবে, এদিকে গড়িয়ে যাবে, এদিকে গড়িয়ে যাবে। সে বলছে কোনো পাহাড়ের চূড়া বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে দেয় তো পাহাড়ের চূড়াটা, বা পাহাড়ের চূড়ায় উপর জল পড়লে, উঁচু স্থানের উপর জল পড়লে জলটা ভাগ হয়ে যায়, এটাই বলে বিভাজন। আর জলটা ভাগ হয়ে যাচ্ছে বলে জলবিভাজিকা বলি। এটা কি হয়, এই ছোট ছোট জলধারা মিলিত গিয়ে একটা মূল নদী তৈরি করে। আর মূল নদীটা তখন যে অঞ্চলের জল দ্বারা সৃষ্টি হয়েছে তাকে আমরা ধারণ অববাহিকা বলবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো।